Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala sayyidil mursalin wa khatamin nabiyyin wa ala alihi wa ashabihi ajma'in. Ashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, qala Allahu ta'ala fi kalamihil majidi wal furqanil hamid. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Sallallahu ala Muhammad sallallahu alaihi wasallam. Jamale husne Yusuf par faqat aashiq Sulekha thi. तुम्हारे रुए रोशन पर फ़िदा सारे जहानी है। बलगल उला बि कमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। चश्मे ज़दन गाफिल अज़ा चश्मे ज़दन गाफिल अज़ा शाहे नबाशी शायद के ऊने गाह कुनद आगाह नबशी। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ তোর নায়েতে চড়ে মাঝি তোর নায়েতে চড়ে মাঝি ও মাঝি ভরসা মোর আল্লাহ পার করিবেন দয়াল যিনি লা শারিকাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজ আদম নিস তেমারা হাসতে কার দে আজ আদম নিস তেমারা হাসতে কার দে বকয়দে আবগেল পা বসতে কার দে। আমি ছিলাম না, আপনিও ছিলেন না, কুদরতে ইচ্ছা কইরা দয়া কইরা মায়া কইরা আদম থেকে উজুদের জগতে আনলেন, নিস্তির থেকে হাস্তির জগতে আনলেন, আদম থেকে উজুদের জগতে আনলেন, আশরাফুল মাখলুকাত করলেন, আশরাফ বানাইছেন, সৃষ্টির সেরা বানাইছেন, বানাইয়া জিবরাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিলের মতন ফেরেশতা দিয়া আমার আদি পিতাকে সিজদা করেছেন। তারপরে দুনিয়াতে পাঠাইলেন তো পাঠাইলেন, আল্লাহর হাবিবের উম্মত করে পাঠাইলেন। তারপরও তৌফিক দিয়েছেন হাবিবের দাওয়াতকে কবুল করার মতো। আজকের এই বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, এর মধ্য থেকে 200 কোটি মুসলমান। কালিমা পড়নে ওয়ালা মুলুকের সংখ্যা 200 কোটি, এর মানে প্রতি 8 জনের 2 জন কালিমা ওয়ালা আর 6 জন কালিমা ছাড়া। আমি যে 8 জনের 2 জন হতে পারছি এবং আজকের এই সন্ধ্যাবেলায় সুস্থ আছি, সবল আছি, দুনিয়ার সমস্ত মুসিবত থেকে মুক্ত আছি, আযাব গজব থেকে মাহফুজ আছি। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কোলে লালন পালন করতেছেন, অফুরান নেয়ামত দিয়ে রাখছেন।
গণলেও গণনা শেষ হবে না। তাই আসুন জোরে সুরে মোহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে মনের মণিকোঠা থেকে যুগল কণ্ঠে যুগল স্বরে বজ্র কণ্ঠে আকাশ বাতাস মুখরিত করে প্রাণ ঢেলে প্রাণের উচ্ছ্বাসে একবার বলি আলহামদুলিল্লাহ। ঘোষণা হয়েছে তাফসির করা হবে, কিন্তু আজকে অন্য সব তারিখে আমি তাফসিরই করি, আজকে আমি তাফসির করব না। আজকে কিছু নসিহত শোনাব। নসিহত এমন মানুষের নসিহত যিনি দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী। এটা আমরা সাক্ষী দিই। আমরা বলতে আমরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানছি, শুধু আমাদের সাক্ষী না, নন মুসলিম যারা আছে তাদেরও সাক্ষী মুহাম্মদের চেয়ে কোনো বেশি জ্ঞানী দুনিয়াতে আসে নাই এখনো পর্যন্ত। মুহাম্মদের চেয়ে বড় কোনো জ্ঞানী পৃথিবীতে আসে নাই। এটা মুসলিমদের সাক্ষী না, এটা নন মুসলিম যারা তাদের সাক্ষী। তাই আজকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা নসিহত সমূহ থেকে এই অল্প স্বল্প সময়ে এশার আজানের আগ পর্যন্ত যতটুকু পারি, মালিক যদি তৌফিক দেন, কিছু নসিহত আপনাদেরকে শোনাবো। নসিহতগুলো আমার না, নসিহতগুলো দুনিয়ার কোনো কবি সাহিত্যিকের না, দুনিয়ার কোনো কলামিস্টের না, এই পৃথিবীর সেরা যিনি জ্ঞানী তিনি নসিহত, যিনি শিক্ষা গ্রহণ করছেন রবের কাছে, কোনো দুনিয়ার মানুষের কাছে না। যেমন নবী খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লামানি রব্বি ওয়া আহসানা তালিমি, আমার রব আমাকে তালিম দিছে, শিক্ষা দিছে, উত্তম রূপে শিক্ষা দিছে। ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার রব আমারে আদব শিক্ষা দিছে, অত্যন্ত উত্তম রূপে আদব শিখাইছে। দুনিয়ার সবগুলো মানুষ কল্যাণের জন্য ফিরতেছে, কল্যাণ চাই, কল্যাণ চাই, শান্তি চাই, আরাম চাই, সুখ চাই। এর ব্যতিক্রম কেউ আছে? দুঃখ খোঁজে এমন কেউ আছেন? আপনাদের জানা মতে আছে যে এই মানুষটা দুনিয়ার মধ্যে দুঃখ খুঁজতেছে? এ রাস্তা ঘাটে শুধু মানুষ আর মানুষ, জ্যাম, গাড়ি, মানুষগুলো কোথায় যাচ্ছে? সুখের সন্ধানে যাচ্ছে, কল্যাণ চায়, সুখ চায়, আরাম চায়, নিরাপত্তা চায়, নিরাপদ জীবন চায়। নিরাপত্তার জন্যে, নিরাপদ জিন্দিগির জন্যে গাড়ির ভিতরে মানুষ, গাড়ির বাহিরে মানুষ, লঞ্চের ভিতরে মানুষ, স্টিমারের ভিতরে মানুষ, উড়োজাহাজের ভিতরে মানুষ, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে পাড়ি জমাচ্ছে শুধু কল্যাণ আর শান্তির জন্যে, সুখের জন্যে, সুখের জন্যে। আসলে আমাদের সুখ কোথায় নিহিত? সুখগুলো কোথায় আছে দেখেন, একটু শুনি মন দেয়া যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীর সেরা জ্ঞানী মানুষ, সুখের সন্ধান দিয়ে গেছেন। রসুলের চেয়ে বড় কোনো জ্ঞানী মানুষ আছে বলে আপনারা স্বীকার করেননি? আরে ভাই, আপনারা তো মুসলমান, কোনো ইহুদিও স্বীকার করে না, কোনো বৌদ্ধও স্বীকার করে না, কোনো খ্রিস্টানও স্বীকার করে না। মুহাম্মদ জ্ঞানী মানুষ, সবচেয়ে জ্ঞানী, এটা স্বীকার করে, যদিও তিনি রসুল বা নবী এটা স্বীকার না করে, কিন্তু তিনি শ্রেষ্ঠ জ্ঞানী এটা স্বীকার করে নিচ্ছে। পৃথিবীতে অনেক গ্রন্থ রচনা হয়েছে পৃথিবীর সেরা মানবকে, সেরা মানবকে, সেরা মানবকে।
এমন গ্রন্থ অনেক রচনা হয়েছে, ওই সেরা মানবদের তালিকা করতে গিয়া, লিস্টি করতে গিয়া, নাম্বার দিতে গিয়া 1 নম্বরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখছে। এমন মুহূর্তে দোস্ত, যেখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, আস্তিক, নাস্তিক নির্বিশেষে সবাই বলছে মুহাম্মদ সবচেয়ে বড় জ্ঞানী, ওই মুহূর্তে তুমি মুসলমান হওয়া সত্ত্বেও কার আদর্শ গ্রহণ করো? তোমার বিবেকের মধ্যে কি হয়েছে? বিবেকের মধ্যে আল্লাহ ক্বালা রাসূলুল্লাহ, কিছু বললেন না? কিছু বলতে হয় না? রসুল বলছেন, আমার নাম শোনার পরে যে দুরূদ পড়ছে না, ওর চেয়ে বকিলের কোনো লোক নেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরফুল মুমিনে সালাতুহু বিল-লাইলি ওয়া ইজ্জাতুহু ওয়া ইস্তিগনাহু আম্মা ফি আইদিন নাস। বুঝে না বুঝে একবার বলে ফেলেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুমিন, তোমার শারাফত, তোমার ভদ্রতা, তোমার শালীনতা, তোমার সমস্ত সুখ রাতের নামাজের মধ্যে। কোন সময়ের নামাজ? রাতের নামাজ। রাতের নামাজ দ্বারা কি বুঝাইছে? মাগরিবের নামাজ, এশার নামাজ, বেতেরের নামাজ, তাহাজ্জুদ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তুই তাহাজ্জুদ পড়, ফরজ করলাম না নফল করলাম। এই নফলের মধ্যে তোর সমস্ত শারাফত রেখে দিছি। যেদিন তুই তাহাজ্জুদ শুরু করে দিবি, সবার কাছে তুই সম্মানিত হয়ে যাবি। আমি বলি নাই, আপনিও বলেন নাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরফুল মুমিনে সালাতুহু বিল-লাইলি। ও মুমিন, তোর ইজ্জত বাড়বে, সম্মান বাড়বে, তোর ব্যক্তিত্ব বাড়বে, তোর মর্যাদা বাড়বে, তুই রাতের বেলায় নামাজ পড়িস। আল্লাহু আকবার, একবার বলেন আল্লাহু আকবার। ও জমানা মুআজ্জাজ থে আমেলে কুরআহু কর, हम खारो जलील हुए तारे के कुरआन कर। साहाबारा दामी হয়েছে, তাবেঈরা দামি হয়েছে, তাবেঈরা দামি হয়েছেন, আইম্মায়ে মুজতাহিদিনরা দামি হয়েছেন। কোরআন ছাইরা দিয়া না, কোরআনের উপর আমল কইরা। এই যে এখানে কিছু মানুষ বসা আছে, আমি অনুমানে বলতেছি তারা বিদেশি মানুষ, এই গ্রামের না। এই গ্রামের কোনো মানুষ এখানে নাই। ওই এখানে একজন আছে মোরাদরা, ওইখানে আরেকটা আছে মোরাদরা, ওইটা আছে। এই গায়ের কোনো মানুষ এই গ্রামে। এই গ্রামে কি মানুষের 4 জন নয় না, মানুষ আছে। আপনাদের থিওরি হলো, আরে ওর কথা কি শুনবি, কয়টাই তো মান না। যারে আনতে 1 লক্ষ 2 লক্ষ টাকা লাগে, ওর শুনুন। প্রয়োজনে মানুষের পাড়াইয়া উপর দিয়ে যাবো, ওইখানে গেলে কাজ হবে, এমনটা বিশ্বাস হয়ে গেছে আমাদের, কিন্তু কোনো কাজ হচ্ছে না। দেখেন, সম্ভবত তারা তাবলিগ জামাতের লোক,
এখানেও যারা তাবলীগ করতে আসছে কোনো জুয়ান মানুষ আসে নাই, বুড়া মানুষগুলো, বেলা শেষ যাদের। এটা ইবাদতের সময় না, ইবাদতের সময় হলো 40-এর আগে। একটা পুরুষ পোলা 15 বছর হইলে বালেগ হয় বা 16 বছর থেকে ইবাদত শুরু, 40 পর্যন্ত তার মূল ইবাদতের সময় 25টা বছর। কিন্তু 40 ওভার 60 ওভার 70-এর উপরে মানুষ। এতদিনে মনে পড়ছে মালিকের কথা। ছিলাম বালা, জায়গা দেখি বেলা নাই, এমন সময় লাগছে। কারণ জীবন শেষ, যৌবন শেষ, রস শেষ, তেল শেষ, মোবিল শেষ, গিরিজ শেষ, সব যখন শেষ, মাঝে মাঝে আজরাইলের স্বপ্নে দেখে, তখন মনে পড়ছে আয় একটা সিল্লি দি। জি, আল্লাহ রাব্বুল আলামিন যৌবনের হিসাব নেবে। যৌবনের হিসাবে যদি ফাঁস করে তো বুড়াকালের কোনো হিসাব নেবে না, তুই এমনি ফাঁস। যৌবনের হিসাবে যদি ফেল মারে, এই বুড়াকালের ইবাদত দিয়া তুমি মুক্তি পাবে না, নিশ্চিত। তুমি যাই না রাখো, আমি বলি নেই, যিনি মুক্তির বার্তা নিয়ে আসেন তিনি বলছেন পারবে না। যৌবনের ইবাদতে যদি ফাঁস না করো, তোমার বার্ধক্যের ইবাদত দিয়ে তুমি পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকায় রয়েছেন কোন যুবকে সিজদা করবে। আল্লাহ চেয়ে আছেন, ডাক দিচ্ছেন হাইয়া আলা সালাহ। বিশেষভাবে যুবকদেরকে, ও যুবক তুই একবার রুকু কর না, ও যুবক তুই একটা সিজদা কর না, ও যুবক তুই 2 হাত উপরে তুলে প্রার্থনা কর না। না, যুবকরা মসজিদ মুখী না, যুবকরা তাবলীগ মুখী না, যুবকরা মাদ্রাসা মুখী না, যুবকরা জিকির মুখী না, যুবকরা আছে ক্রিকেট খেলা নিয়ে, ফুটবল খেলা নিয়ে, যুবকরা আছে সারাদিন মোবাইল নিয়ে, যুবকরা আছে সারাদিন বাজার আর বন্দর নিয়ে। যখন বাজারে জায়গা নাই, ঠাই নাই, বুড়ো তুমি চলে যাও, তখন মসজিদে যায়, তখন তাবলীগে যায়, তখন পিসা হুজুরের দরবারে যায়। কারণ বাদ মাল কই যাইব, খালি আছে মসজিদ। রাগেন না ভাইরা, আমিও বুড়া, আপনারাও বুড়া, এন কোনো জোয়ান মানুষ নাই কে কইতেছি জোয়ান করে। আমগো মনে হয়েছে মালিকের কথা, কিন্তু সময় থাকছে না, বেলা থাকছে না, এলে কিন্তু একটু জোয়ান। কত বয়স? মাশাআল্লাহ 8 বছর আছে, আর বাকি আমার পাল্লা 200। কেমিক্যালের পাগলেনি পরিয়া ধোকায়, স্বর্ণ ছেড়ে দিছি, কেমিক্যালের পাগল হয়েছে, ধোকার মধ্যে পড়ে গেছি। যেই কারণে আমার যৌবন কোথায় কাটাইছি খবরই নেই। এখনো যুবক ভরা, সমাজ ভরা যুবক আছে, যুবকরা কোথায় আছে আমরা খুঁজেই নেই। এমনকি বাপ ও বিশ্রে হয় না, 3 বার ফোন দিল রাহেনছে, কাম শেষ হইলে আমুনে কি কয় যুবকরা, আব্বা রাহেনছে, এত ফোন দিয়ে না, কাছে আইসি না বাজারও। কাজ হইলো বেশি 6 ঘন্টা, হ্যাঁ 12 ঘন্টা পরে আছে, আর 6 ঘন্টা বন্ধু আছে না, বান্ধব আছে না। বন্ধুর দোকানে বসে রয়েছে, বান্ধবের দোকানে বসে রয়েছে, আর নয়তো কোনো জায়গায় বই আড্ডা মারছে, আর নয়তো ফিরিতের জমানা ফিরিত করছে।
হ্যাঁ, মায়ে ফোন দিলে কি ব্যাপার, তুমি কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? কি ইমুকাল করো, কাজ করতে আসে, কাজ শেষ হলে তো বাড়িতে আমুই। জি, মার কাছে বসে 1 ঘন্টা সময় দিবে এই সময় নাই, বাবার কাছে বসে 1 ঘন্টা সময় দিবে এমন সময় নাই। বন্ধু আমার আসল, বান্ধব আমার আসল, অবৈধ প্রেম প্রীতি আমার আসল। যুবক পাবো কই, কোথায়? যুবক আসবে নাকি মসজিদে মর্তবিলা? যুবকরা কেন আসবে? দুঃখটা কি? বেশির চেয়ে বেশি যদি ব্লাড ক্যান্সার হয় তো আইতে পারে, লিভার ক্যান্সার হইলে আইতে পারে, অথবা ব্রেন ক্যান্সার হইলে আইতে পারে। তখন ইমাম সাহেবের লোক খাতির করবো, কারণ ডাক্তারে কইছে তুই আর বাঁচবি 3 মাস। তখন ইমাম সাহেবের লোক খাতির করবো, কারণ অন্য বন্ধুরা পালাইছে যখন শুনছে আর কিন্তু ব্লাড ক্যান্সার, অন্য বন্ধুরা দেখলো আর জিগে না। এখন এসে ইমাম সাহেবের কয় হুজুর একটু পানি ভরাতেন না। নামাজে আসে, মসজিদে বৈশা থাকে, জি জি পেছে পড়লে, সমস্যায় পড়ে গেলে যুবক মসজিদমুখী হয়, ইমামমুখী হয়, মুয়াজ্জিনের লগে সঙ্গ দেয়। পেছে পড়লে, এই পেছে পড়া ডাক দিলে মহান রব শোনে না, শোনে না। সুখের দিনে ডাকলে মালিক শোনে, দুঃখে পড়া ডাক দিলে মালিক এগুলো শুনতে রাজি না। তারে জীবন দিছি, যৌবন দিছি, রস দিছি, স্বাদ দিছি, এই স্বাদের সময় কোথায় ছিলি? এখন তুই সমস্যায় পড়লি, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার, এই ক্যান্সার, সেই ক্যান্সার, ফুসফুস নষ্ট। এতদিনে তুই মসজিদ মুখে আর হুজুর দেখলে ওই জাবরায়া দইরা হুজুর একটু দোয়া করে, আমি সমস্যা আছি না। তোর অবেলার ডাকে যেমন তোর দুনিয়ার বন্ধু সারা দেয় না, তোর অবেলার ডাকে তোর আসল বন্ধু সারা দিবে না। এই জন্য সময় থাকিতে বন্ধু আইলা না। ঢুকছ মসজিদে বেলা শেষে, সমস্যা কইরা পোলায়ও ছেলেও বলে বাবা কি শুরু করলেন, আপনি বুড়ো মানুষ বাজারে কি করতে? আমরা আসি না, জানছে তাবলিগো জানগা আনালে মসজিদে গিয়ে নামাজ পড়েন। পুত্রবধূরাও বলে কত বুড়ো মানুষ দেখলাম, এই লোকটার মতন মানুষ দেই নেই, সারাটা দিন গরম হয়ে খায় আর আমার দেয় পরামর্শ। আমি কি বুঝি না? ঠেলার ছোটে তাবলিগ জামাত, আনাইলে মসজিদ, আনাইলে গিয়া ও এমনি বড়ই গাছের তলে, আম গাছের তলে বয়ে থাকে। কি করব? ও যুবক, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যুবক তুমি মসজিদে আসো, তোমার রব তোমাকে ডাকে। হাইয়া আলাস সালাহ, বুড়াকে ডাকে না, বুড়াকে কেউ ডাকে না, আল্লাহও ডাকে না। যৌবনকালে ইবাদত করছো, হাসক্ত নামাজ পড়ছো, আউয়াবিন পড়ছো, এশরাক পড়ছো, চাষ্ট পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, 3 তসবিহ আদায় করছো, 6 তসবিহ আদায় করছো, 12 তসবিহ আদায় করছো। এখন তুমি বুড়া, আর করতে হবে না, তুমি শুয়ে ঘুমাও, বিশ্রাম করো। যৌবনের সিরিয়াল মোতাবেক এবং দৈনন্দিনের হাজিরা মোতাবেক এখন শুধু সব এমনি দিয়ে দিবে। জি যুবক, হাইয়া আলাস সালাহ, এই ডাক যুবকের জন্য। হাইয়া আলাল ফালাহ, ফালাহ শব্দটা হলো কল্যাণ। কল্যাণ নিয়ে যারে যুবক, আয় মসজিদে আয়। তো আপনাদেরকে যে হাদিসটা শুনাইলাম, রাসূল বলেন ও মুমিন, তোর ইজ্জত বাড়বে, তোর সম্মান। ইজ্জত চান না? সম্মান চান না? রাসূলুল্লাহ বলেন মুমিনের ইজ্জত হলো তাহাজ্জুদের নামাজে। এবার কি করবেন?
আব্দুল্লাহ লাগাইছেন মুমিনের ইজ্জত সম্মান তাহাজ্জুদের নামাজে। এই যে হাদিস বললাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শরফুল মুমিনে শরফুল মুমিনে, ও মুমিন তোর শারাফত, তোর ইজ্জত, তোর সম্মান, তোর সুখ, তোর শান্তি, তোর কল্যাণ সালাত 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 সালাতুন বিল্লাইলে, রাতের নামাজে, মানে তাহাজ্জুদে, তাহাজ্জুদের যায় নামাজে। হায় হায়, তাহাজ্জুদ পড়ব কোন সময়? বর্তমানে 10টার সময় ঘুম থেকে উঠা এটা ভদ্রতা। 8টা বাজার আগে যারা ঘুম থেকে উঠে তারা তো অভদ্র লোক, আর রাত 2টার আগে যারা শুয়ে তারা আরেক অভদ্র। কি কন? রাত 2টা বাজলে 8টা ফাট্টা দিয়ে বাড়িতে আইব, আইয়া দুগ্গা খাইব বা না খাইব, ওইখান থেকে কিছু খেয়ে আইব, বাস শুইতে শুইতে 3টা বাজবো, পরের দিন সকাল 10টায় ঘুম থেকে উঠবে। এই হলো ভদ্রতা। আবার তাহাজ্জুদ কিসে? বেটা তো ফজরও পড়তো না, এশাও পড়ছে না। শরফুল মুমিনে সালাতুহু বিল্লাইলে, শরফুল মুমিনে শরফুল মুমিনে, মুমিনের শারাফত, মুমিনের শান্তি, মুমিনের সুখ, সালাতুহু বিল্লাইলে, রাতের নামাজে, রাতের নামাজে, রাতের নামাজে, রাতের নামাজে, রাতের নামাজে, রাতের নামাজে, তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজে, তাহাজ্জুদের নামাজে। কিরে বন্ধু, তুই তো কামই সংস্কার করস না, ঠিক না? কে কাম? আড্ডা। আহা, আমার সুখ কোথায় সেটাও জানি না। কারণ যারা সুখের সন্ধান জানে, আমি তো ওর কাছে গেছি না। তুই এক মাক্কা মুজুর আর এক মাক্কা মুজুরের কাছে গে বয়ে থাকস। তুই এক অশিক্ষিত আর এক অশিক্ষিতের কাছে গিয়ে বয়ে থাকস। তুই এক বাজাইরা বাটফার আর এক বাজাইরা বাটফারের কাছে গিয়ে বয়ে থাকস। অতএব তুই কল্যাণের কথা কেমনি জানবি? ওইটা আমার এক বন্ধু বই রয়েছে, হ্যাঁ বাইন্দাও খেলকেও নেওয়া যায় না। আমি যেত বেকারটা করে বন্ধু, আয়স না, লস না, যাস না, বেলা নাই, কাম আছে, তোর কপালও জাহান্নাম আছে, এর লেগে তোর কাম আছে। কি কাম? আসল কথা, আমি ঘুরে মানুষ তো একটা জুত লাগে না। আবার হ্যার মতন জোয়ান মানছে খালি ডাকো না, হ্যাঁ বুঝ থাকবো, জ্ঞান হারা হয়েছে। বুঝছি, তুই মনে করিস না বুঝি না। আরে আমি তো বুঝছি, বুড়ে হয়েছি। ওই বলতেছিলাম, তোর কল্যাণ কিসের মধ্যে তুই জানতি না? জানে মুরব্বীরা, জানে কোরআন পড়ছে যারা, জানে হাদিস পড়ছে যারা, জানে ফেকা পড়ছে যারা। এখন কত লোক কোরআন যায় পড়ছে, তুই তো ওর কাছে যাসই না। যে তাফসির করতে পারে তুই ওর কাছে যাস না। যে হাদিস পড়াইতে পারে তুই ওর কাছে যাস না। যে ফেকা পড়াইতে পারে তুই ওর দেখতেই পারিস না। তুই যেমন মুন্ডুল্লা আর এক মুন্ডুল্লা দাড়ি চাষা, হ্যাঁ প্যান্ট শার্টওয়ালা, হ্যার লোকে গিয়ে দৌড়াস। ওই আল্লাহওয়ালার কাছে যাইতে রাজি না, যার কাছে গেলে কল্যাণের সন্ধান পাওয়া যাবে, তুই এখানে যাইতে রাজি না। এবং যারা এই যে বাবা আছে, বাবারা বলেও না নিজের ছেলেকে, ও পোলা কার লগে যাস, কই যাস, কে রে যাস, কোন কারণে যাস, মসজিদের হুজুরের কাছে যেতে পারিস না। এইটাও পাই না, কারণ পোলার কামাই খাই দে। কামাই খেলে কি এত কথা বলা যায় না? অতএব বাবাও বলে না ছেলে রে, ও আমার পোলা, ও আদরের পোলা, তোরে কষ্ট করে ফালছি, ভালোবাসা দিয়ে ফালছি, ভালোবাসা জন্ম দিছি। তুই তোর কল্যাণ চাইলে ইমাম সাহেবের কাছে যাইস, তুই তোর কল্যাণ চাইলে মুয়াজ্জিনের কাছে যাইস, তুই তোর কল্যাণ চাইলে পাশে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার শিক্ষকদের সাথে চলিস। এই আজে বাজে লোক প্যান্ট পরা, শার্ট পরা, দাড়ি ছাড়া
টুপি ছাড়া, হ্যাঁ, ওদের সঙ্গে চলবি না, তাহাজ্জুদওয়ালা মানুষের লগে চল। বাবাও কয় না। বাবার এগুলো বলে না। যদি হর হামেশা বলতে থাকতো, সকাল সন্ধ্যা বলতে থাকতো, কি কোন ভাই, যদি সকাল সন্ধ্যা ভাবে বলতো, প্রত্যেক দিন বলতো, তো কিছু হইলো যেত। আর এলে কথা কয় না কেন, আমি কি খারাপ কথা কইছি? বাবাই যদি প্রত্যেক দিন কইতো আলেমগোর কাছে যাবি, আলেমগোর কাছে যাবি, এই প্যান্ডুলার কাছে যাবি না, শাহরুলার কাছে যাবি না, তাহলে হ্যাঁ কিছু গেল নিল। বাবাও কয় না। ও বাবা, তোর মতন বাবাও পরিত্রাণ পাবি না জাহান্নাম থেকে। যেই বাবার ছেলে জাহান্নামী, খোদার জাতের কসম ওই বাবাও জাহান্নামী। কারণ ছেলে জাহান্নামী হয়েছে কার দ্বারা? তোর বাড়িতে থেকে, তোর কামাই খাইয়া, তোর গরু থেকে, তোর সম্পত্তি ভোগ করে তুই এই সুযোগ দিলি কে? কি বিচার হবে না? আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা হিসাব হবে। তোর পোলার দে দাড়ি নেই, তুই কোনদিন কইছ? বিনাজা সাবধান, যা কাটছত দাড়ি কাটছতে আজগর তার কাটতে পারবি না। আগামী 1 মাসের মধ্যে তোর দাড়ি যদি সুন্নত মোতাবেক না হয়, তুইও বিদায়, আমিও বিদায়। এর মানে তোর পথে তুই বাইরে গেলে যাবি কেন? নামাজ যদি আজকাল থেকে ছুটে, বিদায়। এই করে আর আসবি না। কই যাইব? দান খায় মুরগায় যাইব কই? ঘুরে ঘুরে দেখে উড়ানো। बाप का बेटा सिपाह का घोड़ा अगर चे ना हो तो भी थोड़ा थोड़ा। তুই যদি এমন শক্ত হইতি, তোর পোলায় কিছু হইল তো ভালো হইতো। তুই নরম, তোর পোলায় শক্ত হইত। আল্লাহ আমাদেরকে বুঝ দাও, বিশেষভাবে যুবকদেরকে দাও। আমরা বুঝছি কি করবো, না বুঝছি কি করবো। ওই আমার এক বেড়ায়, যে বেড়ার গাড়ি দিয়েছি অটোদা, বেড়া এমন কিছু ঠেক না লাগাইছে। ও মা গো মা, আমার কলজের জমি হেসমি বেড়ে গেছে। আমার মনটা কেছে আজরাইলাই আমার লোক এরকম বেদবি করতো না। হ্যাঁ, যে এই কামটা করছে। আসল কত হলো শৈল তার শক্তি নেই। এক আড্ডির লোক আর এক আড্ডি লেগে জায়গা 2-3টা ঠ্যাং না লাগছে। আমার মনে হইতেছে ঝান্ডা পারি হয়ে গেছে। আমি একটা কই বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ। হো তোরা তো উল্টো বাজছে খেয়ে 7বার বললো হলো দুঃখ হইতি না। ওই যে একটা খাইলে বই হয়েছে, ওর দুঃখ হইতো না। কেলে কে? শরীরের মধ্যে ক্যালসিয়াম আছে, আড্ডির জোড়ার মধ্যে মোবিল আছে, কোমরের মধ্যে মোবিল আছে। তাহাজ্জুদ তোদের কাজ। এই তাহাজ্জুদ বুড়া মানুষের কাজ না। আমরা চোখকে দেই না, দেওয়া না চশমা উঠতে পানি বিচারমো, পানি বিচারে পাই না। আবার শীতের দিন এটা কেটাই গরম করে দেবো। তোরা জুয়ান মানুষ, তোর গরমের দরকার, গপ্পটা ফুসকুনির থেকে গা ধুয়েই পড়বি। গা তুমি বুঝোস না? গোসল করে আয় পড়বি, কি হইব? কিচ্ছু হইতো না। বস অজু গোসল কইরা তাহাজ্জুদে দাঁড়ায় যায়, বেশি না পর 2টা রাকাত পর মালিক কইছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া বলাইছে, রসুল গো আপনি বইলা দেন শরফুল মুমিনে সলাতুহু বিল লাইলি। ও মুমিন, তোর সমস্ত ইজ্জত সম্মান রাতের নামাজের মধ্যে। তারপরে রসুল বলেন ওয়া ইজ্জাতুহু মোমেন, তাহাজ্জুদ পড়লে তোর ইজ্জত পড়াই দেবে। ইজ্জত কেউ চান না? মেম্বারি কইরা, ইলেকশন কইরা, দলের নেতা হইয়া, দলের নেতা এই দল গেলে ভরে আবার জেল যাবি। দলের নেতা হইলে কি হইব? এইটা তো এই দল যতদিন আছে তোর বালাই বালাই। এই দল গেলে গা তোর বাড়ি জেলখান হইলে ইন্ডিয়া, আনলে আমেরিকা, লন্ডন। এটা কি ইজ্জত হইল?
দল করে যদি দেশে চালন লাগে, আরে বন্ধু এটা ইজ্জত হয়েছে, এটা বেজ্জতি এনে। আর তুই যেই দল করবি তোর দল কি চিরদিন থাকবো? হ্যাঁ, না হয় জোরে থাকলে 15 বছর থাকবি, 5 বছরের জায়গা না 20 বছর থাকবি। পরে তোরতে বড় কাপ্তান বাইরে তোরে নামাইয়া পরে হ্যাঁ বইয়া তো করে জেল নিব, আর নাইলে ফাড়াইব, নাইলে মাইরে লাইব, নাইলে ইন্ডিয়া ফাড়াই দিব, নাইলে লন্ডন ফাড়াই দিব। তিনি ইজ্জত কিসের? মালিক বলতেছে রসুল্লাহকে দিয়া, রসুল গো মুমিনের শারাফত এবং মুমিনের ইজ্জত এবং মুমিনের ইস্তেগনা 3টা জিনিস। ওয়া ইস্তেগনাউহু, তাহাজ্জুদ ওয়ালারে ধনী বানাই দেব। হায় হায় কি বুঝছি বানায়া কই নেই, এই যে লেখা রয়েছে হাদিস। তাহাজ্জুদের মধ্যে 3 জিনিস, শারাফত, ইজ্জত, জ্ঞান। তোরে সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ বানাই দেব, তোর সমাজের সবচেয়ে ইজ্জতের মানুষ বানাই দেব। ও মিয়া, ইজ্জত এমন এক জিনিস, যখন মালিক কাউকে ইজ্জত করে তখন তারে মানুষে না শুধু খালি জঙ্গলের পশু ইজ্জত করে। এগুলো বুঝতেন না আপনারা, কারণ আপনারা তো এগুলোর পিছনে সময় দেন নাই। তাহাজ্জুদ ওয়ালাকে সাপে কাটবে না, বাঘে খাবে না, জলোচ্ছ্বাসে পাবে না, ভূমিকম্পে পাবে না। মালিক কইছে কি করা যাবে? আমি তার বানায় কই নেই সরফুল মুমিনে সালাতুহু বিল্লাইলে ওয়া ইজ্জুহু ওয়া ইস্তিগনাউহু, 3টা জিনিস তোর শারাফত দিয়ে দেবো। সবচেয়ে ভদ্র পরিবার হবে তোরটা, আর সবচেয়ে ইজ্জতওয়ালা পরিবার হবে তোরটা, আর সবচেয়ে অভাবমুক্ত পরিবার হবে তোরটা। অভাবমুক্ত পরিবার, অভাবমুক্ত। আরে বেটা, অভাবের দায়ে কত মানুষ ফুটপাতে ঘুমাইতেছে, অভাব লইয়া কত মানুষ শীতের মধ্যে পলিথিনের ছাউনির নিচে ঘুমাইতেছে। তোরে অভাব মুক্ত করে দেব। রাজা হয়ে কি করবি? কত রাজা এত বলাইয়া দেশ ছেড়ে যাওন গেলাকে সমস্যা দেখা দিলে। ইজ্জত দিব, প্রয়োজন নিবারণ করে দেব, তার কি লাগে? কি কর? যদি ইজ্জত দিয়া দেয় আর প্রয়োজন নিবারণ করে দেয়, চলতো না? আল্লাহ যদি মনে চায় এই হাদিসটার উপর আমল কর, এই যে যুবকগুলা, তাইলে ইজ্জতের সম্পর্ক তাহাজ্জুদের লগে, রিজিকের সম্পর্ক তাহাজ্জুদের লগে, ভদ্রতার সম্পর্ক তাহাজ্জুদের লগে। ক্বালা নবিয়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারফুল মুমিনি সালাতুহু বিল্লাইলি ওয়া ইজ্জুহু ওয়া ইস্তিগনাউহু আম্মা ফি আইদিন নাস। স্পষ্ট করে বলে দিছে, কারো সাহায্য লাগাবো না, চেয়ারম্যানের সাহায্য লাগবে না, মেম্বার সাহেবের সাহায্য লাগবে না, এমপির সাহায্য লাগবে না। আমি দয়াল আল্লাহ আরশের মালিক, চারপাশের মানুষের সাহায্য ছাড়া তোর অভাব দূর করে দেব। তিনি কি কথা দিয়ে কথা ভঙ্গ করে? আমরা তো কথা দিয়ে কথা রাখি না অভাবের কারণে। তার কি অভাব আছে? যার অভাব আছে সে আল্লাহ নহে, আল্লাহর কোনো অভাব নাই। তিনি গনিয়ুন হামিদ, গনিয়ুন হামিদ, গনিয়ুন হামিদ, গনিয়ুন হামিদ, গনিয়ুন হামিদ। তার কোনো অভাব নাই। কেমনে অভাব থাকতো? ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন, যখন কোনো জিনিস সৃষ্টি করবার ইচ্ছা করে একটা শব্দ ব্যবহার করে, শব্দ হলো কুন, কাফ নুন পেশ কুন। আসমান
বানাইছে, জমিন বানাইছে মিস্ত্রি লইয়া, নিজে মেহনত কইরা কিচ্ছু না, খালি এরাদা করছে হয়ে গেছে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বাস হয়ে যায়। আরেক আয়াতে বলে না ফাআলুল লিমা ইউরিদ, আমার যখন যা মনে চায় এরাদা করলে, ইচ্ছা করলে হয়ে যায়। আমার যা মনে চায় আমি তা করতে পারি। সেই মালিকে ওয়াদা দিছে, তুই তাহাজ্জুদ পর, শারাফত দিয়ে দেব, ইজ্জত দিয়ে দেব, জ্ঞানা দিয়ে দেব, মানুষের সাহায্য লাগাবো না, মাখলুকের সাহায্য লাগাবো না, কারো দুয়ারে তোরে নেব না, তোকে লাঞ্ছিত করব না, তোকে বঞ্চিত করব না। এবার শোনেন বন্ধু, শোনেন শোনেন, বলতে পারেন আমি তো ভাই আজকে 12 বছর ধরে তাহাজ্জুদ পড়ি, তারপরও ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, অভাব যায় না, শরীর বালা না, লাঞ্ছিত বঞ্চিত। যদি এমন কেউ থাকেন তাহলে বালা একটা মুরব্বীর সাথে সম্পর্ক করেন, আপনার আমলে কোথায় জানি ছিদ্র আছে। জাল টাকা আছে না বাজারে, সম্ভবত আপনার আমলটা জাল। হয়তো সূরা হয় না, হয়তো বা কেরাত হয় না, হয়তো বা নিয়তের মধ্যে ত্রুটি আছে, হয়তো বা আপনার পবিত্রতার মধ্যে ত্রুটি আছে, যে কোনো একটা জায়গার মধ্যে সমস্যা আছে। কারণ নামাজের 14টা ফরজ আছে, 14টা ওয়াজিব আছে এবং 28টা সুন্নত আছে। হয়তো কোনো একটা ফরজ তোমার ছুটে যায়, হয়তো বা কোনো একটা ওয়াজিব ছুটে যায়। ফরজ ছুটলে নামাজ হয় না, ওয়াজিব ছুটলে নামাজ হয় না, সুন্নত ছুটলে নামাজ 1 দিন 2 দিন পরে আর কবুল হয় না। তোমার কি জানি সমস্যা আছে দোস্তরে। যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা লোকেরও সমস্যা থাকে, তাড়াতাড়ি গিয়া একজন সার্জনের সাথে সাক্ষাৎ করো। ভালো ডাক্তার যায়, কেউ ডাক্তারের উপর ডাক্তার নাই। আমনগো মসজিদের ইমাম সাহেব আলেম, কি করো? আবার মা দুব্বি বাজার বড় মসজিদের ইমাম সাহেব আলেম, মনে হয় কোনো ব্যবধান নাই, নাই? আমনগো সমাজের ইমামে আলেম, মা দুব্বি বাজারের বড় মসজিদের ইমাম আলেম, আবার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমামে আলেম, সমান সমান। বেশ কম আছে। তাইলে শুধু আমনগো হুজুর দইরা পয়সা থাকেন না, এই গ্রামের বাহিরে দেখে নিয়েছে বড় হুজুর আসেনি, তার কাছে গিয়া পরামর্শ করেন, হুজুর তাহাজ্জুদ পড়ি 10 বছর হয় কিন্তু সমস্যা যায় না, ইজ্জত পাই না, রোগে সুখে জর্জরিত, বাদ পাই না, অভাব আছে, অনটন আছে। ওই মুরব্বীর সাথে গিয়া সম্পর্ক করেন, ওইখানেও যদি সমাধান না হয় তার চেয়েও বড় আরেকজন আছে, ওইখানে যান। ওইখানে গিয়েও যদি সমাধান না হয় ইয়ার চেয়েও বড় আছে। ফাউকা কুল্লি দি ইলমিন আলিমুন, আপনি যারে বড় আলেম মনে করতেছেন তার চেয়েও বড় আরেকজন আছে। কেউ মুফতি সাহেব মিছা কইছে? আমনে মুফতি, আমনের চেয়ে বড় মুফতি নেই। আপনি যারে মুফতি ভাবতেছেন, আপনি মুফতি হইছেন, একটা বরণ লাগছে না? আপনার উস্তাদেও মুফতি, আমরাও মুফতি, দুজন সমান মানের। আর আমনের উস্তাদের তো বড় মুফতি নেই। হ্যাঁ, এই তো বুঝে লাইছে, এটাই বলছে ফাউকা কুল্লি দি ইলমিন আলিমুন, তুমি যতটুকু আলেম বিছেরা পাইছো ইয়ার তো বড় আরেকজন আলেম আছে, তুমি খোঁজো। যেমন মুসা কালিমুল্লাহর জমানায় মুসা নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, মুসা এই জমানার সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিয়েছেন, আমি। কারণ তিনি তো নবী, তিনি নবী না শুধু রসুল, নবী আর রসুলে বেশ কম আছে। তিনির উপর কিতাব নাজিল হয়েছে।
তিনি সরাসরি খোদার সাথে কথা বলছেন। তাই তিনি বলছে আমি, এই আমিটা খোদার কাছে পছন্দ হয়নি। আল্লাহ হুকুম করছে, মুসা বাহরাইনে একজন লোক আছে, তার সঙ্গ লও। খুঁজে বিছেরে বার করছে, খুঁজে খুঁজে তাকে বের করছে। তার নাম কিও? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা নবীর জমানায় এক লোক ছিল যার নাম খিজির। ওই কিসসা কোরআনুল কারীমে আছে সূরা কাহফের মধ্যে। যেই কিসসা কোরআনে আছে ওইটা কি মিছা? মুসাকে পাঠাই দিছে, যাও খিজিরের কাছে যাও। আল্লাহু আকবার। মুসা এত বড় নবী যার উপাধি হলো কালিমুল্লাহ, এর মানে যে আল্লাহ পাকের সাথে কালাম করে কথা বলে। ওই মুসারও কইছে যাও 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 আর একটু শিখে। ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। তুমি যেখানে বসে আছো, যার কাছে বসে আছো, যারে মুরব্বী মানছো, এর চেয়ে বড় মুরব্বী আছে। যারে আলেম মানছো তার চেয়ে বড় আলেম আছে। যারে মুফতি মানছো এর চেয়ে বড় মুফতি আছে। এই জন্য তাহাজ্জুদ পড়ার পরও যদি সমাধান না হয়, তাড়াতাড়ি কোনো মুরব্বীর লোকে যোগাযোগ করো। ভিটামিন খাইও শরীর ভালো হয় না, আমিষ খাইতেছে শরীর ভালো হয় না। ডেলি 2টা ডিম খায়, ডেলি 1টা মুরগি খায়, ডেলি আঙ্গুর খায়, আপেল খায়, নাশপাতি খায়, আর দিনের দিন শুকায়, ওজন বাড়ে না, ওজন বাড়ে না। কি বুঝবেন দোস্ত, তার কি সমস্যা আছে না সমস্যা নাই? অতএব তাহাজ্জুদ পড়ার পরেও যদি স্বাস্থ্য ভালো না হয়, তাহাজ্জুদের পরেও যদি তোমার ইজ্জত না বাড়ে, সম্মান না বাড়ে, সমস্যা না যায়, তাড়াতাড়ি ডাক্তার সাহেবের কাছে গিয়া বলো, ডাক্তার সাহেব বালা বালা খাই, তাহাজ্জুদ পড়ি, তারপরও কেন লাঞ্ছনার জিন্দেগি? যাইবেন? ইচ্ছা। আমি খিলগেটে আইয়া কইতেছি কিচ্ছা, শুনলে শুনবেন, না শুনলে নাই। আমার গান আমি গাই, কেহ শুনলে শুনুক, না শুনলে নাই। কেহ বলে আছে কথা, কেহ বলে নাই। আমি বলি থাকলে থাকুক, না থাকলে নাই। আরেকবারে কইছে আমার গান আমি গাই, কেহ শুনলে শুনুক, না শুনলে নাই। জি বন্ধু, তো মুসলমানের ইজ্জত, মুসলমানের সম্মান, মুসলমানের রিজিক তাহাজ্জুদের মধ্যে। মনে থাকবো কিসের মধ্যে? তাহলে আজকের তেনে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়েন আর না পড়েন, তাহাজ্জুদ করে নেবেন। কি কর? তাহাজ্জুদ ওয়ালায় তাহাজ্জুদ পড়বো, এশা পড়ে না, না পড়া? মাগরিব পড়ে না, না পড়া? আসর পড়ে না, না পড়া? জোহর পড়ে না, না পড়া? সব ফরজ পড়ে, তারপরে তাহাজ্জুদ। আল্লাহ এক ওয়াক্ত জীবনে একদিনও তাহাজ্জুদ পড়ছে না, তারপরও মালিক কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে না তুই তাহাজ্জুদ পড়লি না কেন? কারণ ফরজ না, তো ওয়াজিব না, সুন্নত মুআক্কাদা না। কিন্তু এক ওয়াক্ত মাগরিবের নামাজ বা এশার নামাজ, জোহরের নামাজ, যে কোনো নামাজ এক ওয়াক্ত ছুটে গেলে জিজ্ঞাসা করবে না ছেড়ে দিবে? শাস্তি দিবে না ছেড়ে দিবে? আলেমরা বলে যে নামাজটা ছুটে গেছে গা, ওইটা কাজা পড়ার পরও আল্লাহ রাব্বুল আলামিন থেকে এক হুকবা জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ কোন কে সুবহানাল্লাহ। কাজা পড়ছে তারপরও এক হুকবা। আলেমদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, হযরত আলে এক হুকবা কয়দিন?
আলেমরা হিসাব করে কইছে দুনিয়ার হিসেবে 2,88,00,000 বছর। অতএব তাহাজ্জুদ নামাজ পড়ব, মাগরিব, এশা, ফজর, যোহর, আসর পইরা যার তাহাজ্জুদ অভ্যাস আছে ওর নামাজ আর ছুটে না। আল্লাহ বাইরে সময়টা অনেক দামি। সারাদিন তুই ডাকিস মালিককে, ও মালিক টাকা দে, বাড়ি দে, গড় দে, জাগা দে, জমি দে, ইজ্জত দে, ছেলে দে, মেয়ে দে। তাহাজ্জুদের সময় মালিক ডেকে, বন্দা উঠ, কি নিবি নে, কি চাবি চা। আমি তো দিবার জন্য এখন তোরে ডাকি, সারাদিন তুই ডাকছ, এখন আমি তোরে ডাকি। এক বুজুর্গের কাছে বলছিল, হযরত অনেক দোয়া করি, কবুল হয় না, ফলাফল কিছু পাই না। বুজুর্গ যারা হয়েছে, আল্লাহওয়ালা যারা হয়েছে, তাকেও কি কিছু এলেম কালাম আসেনি? আরে ভাই, এলেম ছাড়া কিছু হয় না। কেবে এলমে নাতাওয়া খুদা রাসেনা, এলেম ছাড়া তুমি খুদা বুঝ দাও না, ভাই তাও না। এই জন্য তলাবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, এলেম তলব করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আল্লাহ তার কিতাবে বলেন, ইকরা বিসমি রব্বিকা, এই কিতাবটা বালা করে পড়ালো আমার নামে। তো বুজুর্গের কাছে গিয়ে বললো, আল্লাহওয়ালা লোকের কাছে গিয়ে বলছে, হুজুর দোয়া করি কবুল হয় না। হুজুর কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলো, দোয়া কুমালা করস, দোয়া দে করিস, কখন করিস? কয় হুজুর জোহরে, আসরে, মাগরিবে, এশায় সব সময় করি। তো বেয়াকুফ না দান, এদিকে দোয়ার সময় হইল, দোয়ার সময় হইলো মালিকে যে সময় ডাকে, তুই ওই সময় দোয়া কর। বাস কয়েকদিন বাদে আইছে, কিরে দোয়া কবুল হয়নি? কয় হুজুর এখন যা কই তাই কবুল। তাহাজ্জুদ পড়বেন, না পড়লে মালিকের লস হইব। লস হইত না? আল্লাহর ক্ষতি হইত না? আল্লাহু আকবার। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ ওয়ালার জন্য অত্যন্ত সম্মান রাখছে। কোরআনে আছে, তাতা জাফা জুনুবুহুম, আল্লাহ ডাক দিবে কিয়ামতের মাঠে, আসো তোমরা এদিকে আসো। রাতের বেলায় যাদের বিছনার থেকে পিঠ আলাদা হয়েছে, ঘুম থেকে উঠছ তাহাজ্জুদ পড়ার জন্য, আয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলাকে আরশে আজিমের নিচে ঠেই দিবে। সত্যিকারের তাহাজ্জুদ ওয়ালার কোনো হিসাব আল্লাহ নেবে না, আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ, জান্নাত কি জিনিস বুঝেননি ভাই? জান্নাত কি মামুর বাড়ি, শ্বশুর বাড়ি মনে হয়? সুবহানাল্লাহ, তুমি কল্পনাও করতে পারবে না। দেখো রাসূল কি বলছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলুল্লাহু তাআলা আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবে বাশার। আমার খাস বন্দাদের জন্য, নেককার বন্দাদের জন্য আমি যে কি পুরস্কার রাখছি, কি বানায়া রাখছি, কোনো মানুষ তো চোখে দেখছেই না, কল্পনাও করতে পারছে না, কানও শুনছে না। এত সুখ, যেই সুখের কোনো সীমা নাই, সীমা নাই, অনন্ত সুখ, অসীম সুখ, যেই সুখের কোনো শেষ নাই, শেষ নাই। যৌবন দিব তো দিব, যৌবন আর কোনোদিন কমবে না, প্রত্যেক দিন পাবে। জামা দিবে তো দিবে, জামার পুরাতন হবে না, ওইটার রং আর সৌন্দর্য প্রত্যেক দিন পাবে। যাইবেন ওই দেশে, পাপ কইরা না চাইরা ছাড়বেন? জুয়ান মানুষ, জি এটা আপনাদের সময়, আমাদের এখন এই সময় না। জান্নাতে যাওয়া কার কাম? বুড়া মানুষের না যুবকের? যুবকের কাজ হলো জান্নাতে দেওয়া। যৌবন কালে যায় জান্নাত কামাই করছে,
যে বুড়াকালে শুয়ে থাকলো ওরে সব দেব। ও যুবকরা, দুনিয়ার বন্ধুর লগে সম্পর্ক না কইরা বন্ধুর বন্ধু বন্ধুর স্রষ্টার লগে সম্পর্ক করো। চেয়ারম্যানের ছেলের লগে সম্পর্ক না কইরা চেয়ারম্যানের ছেলেকে যিনি বানাইছেন তার লগে সম্পর্ক করো। এমপির পোলার লগে খাতির না কইরা আল্লাহ তারে যে আল্লাহ এমপি বানাইছে তার লগে খাতির করে তার লগে খাতির করতে বাধা আছে, নিষেধ আছে না ডাক আছে? সে প্রত্যেক দিন ভোর রাত্রে ডাকে, আমার সঙ্গে কে খাতির করবা, আমার সঙ্গে কে খাতির করবা, আমার সঙ্গে কে দোস্তি করবা, আমার সাথে কে মোহাব্বত করবা, কার বাড়ি লাগবো, কার ঘর লাগবো, কার ইজ্জত লাগবো, কার ক্ষমা লাগবো, কার সুস্থতা লাগবো, বলো, আমি এখন দিয়ে দেব। অতএব চেয়ারম্যানের ছেলের সাথে চললে আমার কি হবে? এমপির ছেলের সাথে খাতির থাকলে কি হবে? মন্ত্রীর ছেলের সাথে খাতির থাকলে কি হবে? আরে সরাসরি মন্ত্রীর সাথে খাতির থাকলে কি? মন্ত্রী গো, মন্ত্রীর নাম হলো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তো বলাই গেছে গা বেয়া বলে গেলে বুঝোস না কিছু। কি লাভ হবে এক যুবকের লোক আরেক যুবকের খাতির থাকলে? লাভ হবে ও যুবক, একটা আলেমের লগে খাতির কর, একজন আল্লাহওয়ালার লগে খাতির কর, একদম দেখজন দিনদার পরহেজগার মুত্তাকির সঙ্গে খাতির কর। তাদের সঙ্গে খাতির করলে আল্লাহ অটো সিস্টেমে তোর লগে খাতির করবে। সফা বা ওয়াফা, এই দুই গুণ যার আছে, সফা বা ওয়াফা, উনসে यारी लगा, तुमसे राजी होगा खुदा, ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। ভাই, আমার সময় শেষ। তাহাজ্জুদ পড়া তোমার দ্বারা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত আরেকটা তাহাজ্জুদওয়ালার সাথে তোমার খাতির না হবে। তোমাকে চোর বানাইছে আরেক চোরে, তোমাকে গাঞ্জুড়ি বানাইছে আরেক গাঞ্জুড়ি, তোমাকে ইয়াবা খাওয়া শিখাইছে আরেক ইয়াবাওয়ালায়, তোমাকে ফেনসিডিল খাওয়া শিখাইছে আরেক ফেনসিডিলওয়ালায়, না তোর বাবাই। হ্যাঁ, তদ্রুপ তোরে তাহাজ্জুদ পড়াইয়া ছেড়ে দিব আরেক তাহাজ্জুদওয়ালায়। সাফা বা ওয়াফা, এই দুই গুণ যার আছে বলার সময় নাই। এই দুই গুণওয়ালা মানুষের সাথে সম্পর্ক করো। সফা বা ওয়াফা, উনসে यारी लगा, तुझसे राजी होगा खुदा। যে মানুষটার দুইটা গুণ আছে, একটা গুণ হলো সফা আর একটা গুণ হলো ওয়াফা। সফা আর ওয়াফাওয়ালা মানুষের সাথে খাতির করো, অটো সিস্টেমে মালিক তোমার সাথে খাতির করে নেবে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি।